নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে দীর্ঘ গ্রীষ্মের ছুটির পর আগামী 15 তারিখ অর্থাৎ 15ই জুন বৃহস্পতিবার কিন্তু স্কুল খুলছে। আর এই নিয়ে আমরা উত্তর চব্বিশ পরগনার পক্ষ থেকে একটি নোটিফিকেশান দেখতে পাচ্ছি যে স্কুল খোলার আগে বা স্কুল খুললেই কি কি মেজারমেন্ট নিতে হবে, এই মেজারমেন্টগুলো নেওয়া হয় যাতে ভবিষ্যতে কোনো সমস্যা তৈরি না হয়, যেমন ডিজিজ বা অন্যান্য যা কিছু আছে যা যা করণীয়। স্কুল খোলার পর যে এই দীর্ঘ ছুটির কারণে যে স্কুল বন্ধ থাকার কারণে ক্লাস যে হ্যাম্পার্ড হয়েছে সেজন্য বাড়তি ক্লাস নেওয়ার কথাও এখানে বলা হয়েছে। তো আমি আপনাদেরকে যে নোটিফিকেশানটি দেখাচ্ছি, দেখুন 13/6/2023 নোটিফিকেশানটি এসে অ্যাকশন টু বি টেকেন ইন রেসপেক্ট অফ স্কুল ওপেনিং অন অ্যান্ড ফ্রম 15/6/2023, অর্থাৎ 15 তারিখ থেকে স্কুল কিন্তু খুলছে। কারুর কাছ থেকে জানা গেছে বা একটা গুজব ছড়িয়েছে যে 15 তারিখে স্কুল খুলছে না, স্কুল আরও বেশি দিন ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। একদমই তা নয়, স্কুল ছুটি কিন্তু আর বাড়ানো হয়নি, কেননা এদিকে বৃষ্টি বা বর্ষা এসে গেছে বঙ্গে, যার ফলে তাপমাত্রাও অনেকটা কম। তাই স্কুল কিন্তু খুলছে। স্কুল খুলেই কিন্তু আবার ভোটের কাজ রয়েছে এবং তারপরে রয়েছে পরীক্ষা, এইগুলো চলবেই। তো এই নোটিফিকেশানে কিন্তু দেখুন বলা রয়েছে, আমি নোটিফিকেশানটি পুরো পড়ছি না, আপনাদের তর্জমা করে বলে দিচ্ছি যে স্কুলে কোনো জমা জল যেন না থাকে, স্কুল যেন পরিষ্কার করা হয়, কেন দীর্ঘদিন যে স্কুল বন্ধ ছিল সেই কারণে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, যাতে ডেঙ্গু ম্যালেরিয়া মতো মশা না জন্মাতে পারে, সেরকম স্ট্যাগনেন্ট জল যেন না থাকে কোথাও, তার ব্যবস্থা এনশিওর করতে হবে, মানে তার ব্যবস্থা করতে হবে, জল টল যেন না থাকে কোথাও জমা জল। দ্বিতীয়ত হচ্ছে যে হাইজিন মেনটেন করতে হবে স্টুডেন্টদের স্বার্থে, বিভিন্ন রকমের স্বাস্থ্য যে সমস্যা দেখা দেবে সেগুলো যেন দেখা না দেয়। তৃতীয়ত হচ্ছে যে স্কুল খুললেই ক্লাস কিভাবে নেওয়া হবে, এক্সট্রা ক্লাস কিভাবে নেওয়া হবে, তার জন্য 30/5/2023 তারিখে একটা নোটিফিকেশান দিয়ে অবশ্যই জানানো হয়েছে যে কখন ক্লাস নেওয়া হবে, কিভাবে ক্লাস নেওয়া হবে। আর এই যে প্রিভেন্টিভ মেজার নেওয়া হবে সেই জন্য কিন্তু কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ পঞ্চায়েত বা ম্যানেজমেন্ট কমিটি ইত্যাদি যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে কিন্তু এই সিদ্ধান্তগুলো নিতে হবে। এছাড়া আগামী যে ভোট আসছে পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটে কিন্তু অনেক স্কুলই নিয়ে নেওয়া হবে। সেই ভোটের কারণে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সেগুলো কিন্তু ইলেকশন কমিশনের সঙ্গে সহযোগিতা করতে হবে। এটি শুধুমাত্র যে উত্তর চব্বিশ পরগনার জন্যই প্রযোজ্য তা কিন্তু নয়, সমস্ত জেলার জন্যই কিন্তু এই রকমই নোটিফিকেশান থাকবে। হয়তো কারুর ক্ষেত্রে একটু এদিক ওদিক হতে পারে, তবে ব্যাপারটা এই যে স্কুল 15 তারিখেই খুলছে, তারপরে প্রিভেন্টিভ মেজার নিতে হবে, তারপরে এক্সট্রা ক্লাস নিতে হবে এবং ভোটের জন্য যা যা প্রয়োজনীয় কাজ, স্কুল কবে ছাড়তে হবে, কি করতে হবে সেগুলো করতে হবে। তারপরেই আবার যেহেতু পরীক্ষা শুরু হবে। তাহলে এখন এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।